মেঘের রাজ্য সাজেক ভ্যালি অপরূপ সৌন্দর্যে ভরা আঁকাবাঁকা পাহাড়ি পথ, মাঝে মাঝে উকি দেয় আদিবাসীদের বাড়ি। আমাদের ৩ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে সৌন্দর্য উপভোগ করতে করতে সাজেক যাবেন, কম খরচে কিভাবে থাকবেন, কি খাবেন, কত টাকা খরচ হবে, তার সকল তথ্য আমাদের ৩ পর্বের ভিডিও দেখলেই পেয়ে যাবেন। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় কলাবাগানের শ্যামলী বাস কাউন্টার থেকে। এখান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় রাত 10:30টায়। বাস ভাড়া ছিল 750 টাকা। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 270 কিলোমিটার। এছাড়াও আপনারা চাইলে খাগড়াছড়িতে এসি বাসে করেও যেতে পারবেন। ভাড়া পড়বে 1600 থেকে 1700 টাকা। ঠিক 10:30টায় আমাদের যাত্রা শুরু হয়। রাত 1টায় কুমিল্লায় 20 মিনিটের বিরতি দেওয়া হয়। সাধারণত এইসব হোটেলে খাবারের মূল্য অনেক বেশি থাকে, তাই খাবারের পূর্বে অবশ্যই দাম জেনে নেবেন। ঠিক ভোর 5:30টায় আমরা খাগড়াছড়ি গিয়ে পৌঁছাই। অন্ধকার থাকায় কিছুক্ষণ কাউন্টারে বসেছিলাম, ভোরের আলো ফোটার অপেক্ষা করছিলাম। কাউন্টার থেকে 1 মিনিট সামনে এগোলেই সাজেক যাওয়ার জন্য চাঁদের গাড়ি বা সিএনজি পেয়ে যাবেন। 2 রাত সাজেক থাকার জন্য 8000 টাকায় আমরা 5 জনের একটি সিএনজি নিয়ে নিয়েছি। এই ট্রিপে জনপ্রতি 1600 টাকা আমাদের সিএনজি ভাড়া ছিল। সাজেক যাওয়া আসা এবং খাগড়াছড়ির 2টি পর্যটন স্পট অন্তর্ভুক্ত ছিল। আপনারা যারা একদিনের জন্য সাজেক যাবেন তাদের খরচ পড়বে জনপ্রতি 1340 টাকা। এছাড়াও 10 থেকে 14 জনের গ্রুপ হলে চাঁদের গাড়িতেও যেতে পারেন। ভাড়া পড়বে 10 থেকে 14,000 টাকার মধ্যে। সংখ্যায় কম হলে আপনারা চাইলে বড় একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা কম হবে। ড্রাইভার মামাকে রিকোয়েস্ট করার পর তিনি আমাদেরকে একটা সাইডে গাড়িটা থামিয়ে দিলেন। সেখানে আমরা কিছুক্ষণ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। যেহেতু এই প্রথমবার আমি সাজেক ভ্রমণে যাচ্ছি, তাই আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, তবে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় সেনাবাহিনী স্কোয়াডের সাথে সাজেক ভ্রমণে যেতে হয়। স্কোয়াডের সাথে যুক্ত হতে প্রথমে দীঘিনালা যেতে হয়। দীঘিনালা হতে সেনাবাহিনীর 2টি স্কোয়াড দিনে 2 বার সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। একটি গাড়িবহর যায় সকাল 10:30টায় এবং অপর গাড়িবহরটি যায় দুপুর 2:30টায়। একটি কথা মনে রাখবেন, স্কোয়াড ছাড়া কিন্তু সাজেকে যাওয়া যায় না, তাই নির্দিষ্ট সময়ের পূর্বেই দীঘিনালায় পৌঁছানোর চেষ্টা করবেন। সুন্দর এই মনোরম পথ দেখতে দেখতে কখন যে দীঘিনালা এসে পৌঁছালাম বুঝতেই পারলাম না। সময়ের প্রায় 2.5 ঘন্টা পূর্বেই আমরা এখানে এসে পৌঁছেছি। চলুন আশপাশটা ঘুরে দেখি। পাশেই যাত্রীদের জন্য সেনাবাহিনীর তৈরি করা ক্যান্টিন এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে ছোট্ট একটি গিফট শপও রয়েছে। পাহাড়ি এই ফলের বাজারটি থেকে চাইলে আপনি ফরমালিন মুক্ত ফল কিনে নিতে পারেন, তবে আমার কাছে দামটা ঠিক ঢাকার মতোই মনে হয়েছে। যেহেতু আমি এখনো নাস্তা করিনি, তাই আমি এখান থেকে কিছু ট্রাই করছি না। সময়ের এত আগে এসেও আমরা একটুও বোর হচ্ছিলাম না, কারণ আশেপাশে প্রকৃতি ছিল অনেক সুন্দর। এখানে ঘুরতে আসা কোনো পর্যটকই সেনাবাহিনীর অনুমতি ছাড়া নির্দিষ্ট এলাকার বাইরে কোথাও যেতে পারেন না, তাই সেনা কর্মকর্তার কাছ থেকে পারমিশন নিয়েই আমরা পাহাড়ি লোকাল দোকানে চলে এলাম। এখানে নানান রকম খাবারের আইটেম ছিল। নাস্তার জন্য আগে থেকে ভেজে রাখা লুচি এবং 1 বাটি ছোলার তরকারি নিয়ে নিলাম। দাম ছিল মাত্র 30 টাকা। এক কাপ চা খেয়ে কিছুক্ষণ এই গ্রামের লোকজনদের সাথে গল্প করলাম। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল।
প্রায় 10টা বেজে গেছে। পর্যটকদের গাড়ি দিয়ে মাঠ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। ইউনিক এই বাঁশের চা দেখে আমি একটু ট্রাই করে নিলাম, বেশ ভালোই লেগেছে। অবশেষে 10:30টায় আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, আমরা আগে থেকে কোনো রিসোর্ট বুকিং করিনি। এই দুশ্চিন্তা আমাদের ভ্রমণে কিছুটা নতুন মাত্রা যোগ করেছিল। এখন পর্যন্ত সাজেক যাওয়ার সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং পার্ট আমার কাছে এই আঁকাবাঁকা রাস্তাটাকে লেগেছে, কিছুটা প্রাকৃতিক রোলার কোস্টারের মতো। মনে হচ্ছে একবার আমি খাড়া পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি, আবার নিচ থেকে উপরে উঠে যাচ্ছি। প্রকৃতি উপভোগ করতে করতে যদি সাজেক যেতে চান, তাহলে অবশ্যই ছাদ খোলা সিএনজিতে করে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সিএনজি থেকে আপনি সবচেয়ে সুন্দরভাবে এই মনোরম প্রকৃতি উপভোগ করতে পারবেন। কয়েক কিলোমিটার যেতে নির্দিষ্ট একটা জায়গায় সাজেক থেকে ফিরতি গাড়িদের পাসিংয়ের জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হয়। এখানে পাহাড়িরা বিভিন্ন রকমের ফল বিক্রি করে থাকে, চাইলে তাদের থেকে কিনে খেতে পারেন। প্রত্যেকটা ফলই ছিল ভেজাল মুক্ত, একদম পিওর। টাকায় আখ কিনে নিলাম। আখগুলো অনেক মিষ্টি ছিল। পাহাড়ি এই তেঁতুলগুলো যতটা টক ভেবেছিলাম ততটা টক ছিল না। টক মিষ্টি এই তেঁতুলটা খুবই মজা লেগেছে। 10 মিনিট পর আবার আমাদের যাত্রা শুরু হলো। পাহাড় আমার অনেক ভালো লাগে। সারাটা পথই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি। এটাই হচ্ছে আমাদের শেষ স্টপেজ। বাকি প্রায় 2.5 কিলোমিটার পথ অনেক উঁচু থাকায় এখানে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। প্রায় 10 মিনিট পর আবার আমাদের যাত্রা শুরু করলাম। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর 12:30টায় আমরা সাজেক এসে পৌঁছালাম। সাজেক ভ্যালিতে এসে এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাজেটের মধ্যে একটা রিসোর্ট খুঁজে পাওয়া। ড্রাইভার মামার সাহায্য নিয়ে রিসোর্ট খোঁজার পাশাপাশি প্রকৃতিটাও উপভোগ করছিলাম। অনেক খোঁজাখুঁজি করেও বাজেট অনুযায়ী কোনো রুম পাচ্ছিলাম না। যেগুলো পাচ্ছিলাম সেগুলো আসলে আমাদের বাজেট মতো হচ্ছিল না। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, দ্বিতীয় দিনে আমাদের থাকার জন্য আমরা একটা মোটামুটি মানের রিসোর্টও খুঁজছিলাম। তবে দুঃখের বিষয়, সেটাও আমরা আমাদের পছন্দ মতো পাচ্ছিলাম না। যেগুলো পাচ্ছিলাম সেগুলো অলমোস্ট বুক হয়ে গেছে। অবশেষে প্রায় ঘন্টাখানেক ঘোরাঘুরির পর আমাদের বাজেট অনুযায়ী 3 জনের থাকার জন্য একটি রিসোর্ট বুকিং করলাম। আসসালামু আলাইকুম। সাজেকে যারা কম খরচে আসতে চান তাদের জন্য একটা বাজেট রুম আজকে আমরা দেখাবো। এই রুমটি দেখতে পাচ্ছেন, যারা 3 জন আসবেন বা 4 জন আসবেন কিন্তু বাজেট ট্যুর চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এরকম ছোটখাটো বাজেট ফ্রেন্ডলি রুম হলে ভালোই হয়। দেখতে পাচ্ছেন এই রুমটিতে আমরা 3 জন আছি এখন। এখানে একটা খাট দেওয়া হয়েছে, এক্সট্রা বেডিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর আরেকটি কথা কিন্তু না বললেই নয়, অনেকে হয়তো ভাববেন এত কম টাকায় যদি আমি রুম নেই সেক্ষেত্রে ভিউটা কেমন হবে। তাদেরকে বলছি, ভিউ নিয়ে নিশ্চয়ই কোনো চিন্তা করতে হবে না। বাংলাদেশ ভিউ আর মিজোরাম ভিউ, এই দুইটা ভিউই সাজেকে মোটামুটি খুব পপুলার। তবে বাংলাদেশ ভিউটাও একেবারে খারাপ না, আমরা এখন আপনাকে সেগুলোই দেখাচ্ছি। এখান থেকেও আপনি কিন্তু মোটামুটি খুব ভালো একটা ভিউ পাবেন। দেখতে পাচ্ছেন এটা একটা বাংলাদেশ ভিউ। এখানেও কিন্তু সকালবেলা অনেক মেঘ আসবে,
বাজেট ফ্রেন্ডলি হলেও এই রুমটা আপনার জন্য পারফেক্ট হবে। আর হ্যাঁ, এই রুমটির ভাড়া ছিল মাত্র 1800 টাকা। তবে আরেকটু দামাদামি করলে হয়তো 1500 টাকায় এই রুমটি পাওয়া যেত। ওয়াশরুমটা একটু দেখাই যদি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের একটা ওয়াশরুম। মোটামুটি যতটুকু জিনিস প্রয়োজন এখানে সবকিছুই দেওয়া আছে। বাজেট ট্যুর হিসেবে আমার কাছে এটা ওয়ার্থিটি মনে হয়েছে। ফ্রেশ হয়ে এখন দুপুরের খাবারের জন্য বের হলাম। তার সাথেই দেখে নিলাম সাজেকের একমাত্র স্কুল এবং শহীদ মিনার। এত ক্লান্ত ছিলাম তাই কোথায় খাবো না ভেবে চিন্তেই সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট মন্টানায় ঢুকে পড়লাম। আর দেরি না করে জনপ্রতি 220 টাকার ব্রয়লার মুরগির প্যাকেজটি অর্ডার করে ফেললাম। খাবারের মানের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আমার কাছে মোটামুটি লেগেছে। খাবার খাওয়া শেষ করে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে হেলিপ্যাডের দিকে চলে গেলাম। যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গাড়বে আছে রমারায় অমরটা ঘুরছে দুরন্ত ক্যান্সারে জীবন করে তাকে ক্ষমা কফি হাউসে সেই আড্ডাটা গান শুনতে শুনতে এখন চলে এলাম স্ট্রিট ফুড এরিয়ায়। এখানে নানান রকম ভাজা পোড়া এবং মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়। আমি প্রথমে ট্রাই করলাম বিন্নি চালের পায়েস। মূল্য ছিল 50 টাকা। পায়েসটা আমার কাছে অনেক মজা লেগেছে। এখন ট্রাই করলাম চিকেন মোমো। টেস্ট অতটা ভালো ছিল না আর দাম ছিল মাত্র 150 টাকা। এখন ট্রাই করব পাহাড়ি ভুট্টা। এগুলো সাধারণত অনেক শক্ত হয়, তাই আগে থেকে সিদ্ধ করে গ্যাসের আগুনে পোড়ানো হয়। টমেটো সস, লবণ এবং পাহাড়ি গুঁড়ামরিচ দিয়ে এই ভুট্টাটি পরিবেশন করা হয়। তবে বলতেই হয় এটি অনেক ঝাল ছিল। নিজের মতো করে আশপাশটা কিছুক্ষণ ঘুরে নিলাম। ইউনিক এই বাঁশের মগগুলোতে চাইলে আপনার প্রিয় মানুষটির নাম লিখে নিতে পারেন। দাম পড়বে মাত্র 60 টাকা। সেনাবাহিনীর এই প্রসাধনীর দোকানটিতে ভিডিও করার পারমিশন না থাকায় আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। কেনাকাটার জন্য এখানেও কয়েকটি প্রসাধনী দোকান রয়েছে, তবে দাম কিছুটা বেশি মনে হতে পারে, কারণ সবকিছুই খাগড়াছড়ি থেকে কিনে কিংবা স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করে দুর্গম এই পাহাড়ে নিয়ে আসা হয়। স্ট্রিট ফুডগুলো ট্রাই করায় আমার পেটটা মোটামুটি ভর্তি থাকায় সেদিন রাতে আর ডিনার করিনি। আগামীকালকের জন্য মোটামুটি মানের একটা রিসোর্ট বুকিং করে ঘুমিয়ে পড়ি, যা আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখতে পাবেন। দ্বিতীয় পর্বটিতে সাজেকে মোটামুটি লাক্সারিয়াসভাবে কিভাবে থাকবেন, কোথায় ঘুরবেন এবং কি করবেন তার বিস্তারিত তথ্য দিয়ে সাজানো হয়েছে। তাই সাজেকের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।